সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে দেখুন একটা আমি এইখানে একটা জিনিস সকালবেলায় খিদে তো লেগেই যায়। আর চাতে তো পেট ভরে না, চার সাথে কিছু দরকার হয়, বিস্কুটও কিছু হয় না। তো সকালবেলা নাস্তার জন্য রুটি পরোটা কিছু তো দরকারই হয়। তো আজকে আমি কিছু বানাইনি। তো আমি নিয়ে নিয়েছি আম আর একটা অল্প মুড়ি, আর এবারে এর মধ্যে নেব দুধ। তো দেখতেই পাচ্ছেন, আর দুধও আমাদের গরম হয়ে গেছে। তো এই যে আমি দুধ নিয়ে নিয়েছি, এই দেখুন। দুধ বেশি একটা ভালো লাগে না, ওই আম দুধ থাকলে পরে একটু খাই, নালে এমনি দুধ আমি খেতে পারি না, ভালোই লাগে না এমনি দুধ। তা সকালবেলার নাস্তা এটা দিয়েই করে নিই, তারপরে রান্না শুরু করব। এই দেখুন, আজকে নিয়ে এসেছে কাঁঠাল। হ্যাঁ না, বেশ বড় সড়ো নিয়ে এসেছে। তো এবারে একটু কাঁঠালটা বেশি ভালো পাওয়া যাচ্ছে, ওই জন্য একটু বেশি খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে কাঁঠালটা। তা দেখুন কাঁঠালটা কত সুন্দর গ্রিন গ্রিন দেখা যাচ্ছে। আজকে বানাবো কাঁঠালের তরকারি, তো ওর জন্য এটা কেটে নিই। দেখুন, আজকে ভেন্ডি ভাজা আমি করে নিয়েছি, আর এই যে কাঁঠালগুলো কেটে দেখতেই পাচ্ছেন কাঁঠাল হয়ে গেছে প্রায়। তো এগুলো কেটে আমি সেদ্ধ করে নিয়েছি, অল্প ভাপ দিয়ে নিয়েছি, এটা বললেই চলে। এটা হচ্ছে আমের টক হবে। তিনটে হয়ে গেল, ভেন্ডি ভাজা, আমের টক আর কাঁঠাল। আর আজকে আমি অনেক দিন পরে বানাবো ডিমের তরকারি। তো ছেলে বাবা ওরা দুজন খাবে, আমি আর আমার বৌমা খাই না। তো ওনাদের দুজনের জন্যই বানাচ্ছি, তো ডিমের ঝোল। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, আজকে কাঁঠালের তরকারিটা তো স্পেশালি বানাচ্ছি। অন্য দিন যতটুকু দিই তার থেকে একটু বেশি দেবো আজকে। আর এই যে কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে পারে আমি এই যে কাঁঠাল সেদ্ধ করে রেখেছি, এটা আমি ফ্রাই করে নেবো, হালকা ফ্রাই করে নেবো। হালকা ফ্রাই করে নিলে না টেস্ট বেশি হয়, আমার কাছে এরকম লাগে। যে পুরো সেদ্ধটা ডাইরেক্ট যদি বানিয়ে নেয়, ওর থেকে টেস্টই হালকা শ্যালো ফ্রাই করে নিলে পারে টেস্ট বেশি হয়। আর এই যে আমি এটা হালকা ফ্রাই করে নেবো, যতগুলো কাঁঠাল ছিল সেদ্ধ করেছি যতটুকু, ততটুকুই আমি এই যে ফ্রাই করে এগুলো নামিয়ে নেব। তো নামানো ফ্রাই হতে হতে আমি টমাটার কেটে নিই। এতে কাঁঠালের মধ্যে যে টমাটার দেবো, আমি 3টে টমাটার নিয়েছি। কাঁঠাল বেশ অনেকটাই, প্রায় 1 কিলোর উপরে হবে কাঁঠাল, কাটার পরে 1 কিলোর উপরে হবে। তো সেই হিসাবে আমি 3টে টমাটার নিয়েছি, তো আপনারা কম বেশি নিতে পারেন। তো এই যে কেটে নিচ্ছি ধীরে ধীরে। আর এই যে ধনের পাতা ধুইয়ে নিয়েছি, তো ধনের পাতাগুলোও কুচিয়ে নিচ্ছি। থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আর আমাদের এখানে গরমের সময় আমরা যে দোকানে এখন পাওয়া যায় সেই ধনের পাতা, সেই দোকান থেকে আমরা তরকারি নিই। তো এই যে তেল ভাজা হয়ে গেছে, তেলের পরে তেজপাতা দিয়ে দিলাম। এবারে দেব আমি জিরে। তো আমাদের প্রথম তড়কা তো জিরেই হয়, তেজপাতা আর জিরে সম্বরা। এবারে আমি দেব টমাটার। আচ্ছা, টমাটারটা তেলের পরে দিলে কি না তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গলেও যায়, আর ওতে বেশ মশলাটা ভাজতে অসুবিধা হয় না। এই দেখুন টমাটার আর গলে গেছে টমাটারটা প্রায়। এইবারে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা, নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর ঝাল যেটা লঙ্কার গুঁড়ো এমনি। তো ওই 4টে জিনিস আমি এই যে মিক্স করে দিলাম এতে। আর এইবারে দেবো আমি যে আদা জিরে আর ধনে পেস্ট বানিয়েছি, এইটা দিয়ে দিলাম। আমি আজকে নিরামিষ রান্না করছি, এচোর রসুনের থেকে যেটা পেঁয়াজ রসুন দিয়ে বানাই, ওর থেকে আমার কাছে এইটা টেস্ট লাগে নিরামিষটা, সেই জন্য আমি এটা বানাচ্ছি। তো এই যে আমি ঢেকে দিচ্ছি, এটা মশলাটা ঢেকে আস্তে আস্তে ভাজা করে নেব। এই দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, তেল উপর দিয়ে ভাসছে, কালার কি সুন্দর এসেছে না। ও শিমলা মির্চের পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার দিয়েছি, সেই জন্যে খুব কালারটা ভালো আসে। তো এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এতে অল্প একটু ধনে পাতা দিয়ে ভেজে নিচ্ছি। তো এ দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে যে ফ্রাই করে রেখেছিলাম কাঁঠাল এঁচোড়, তো ওইটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বেশ বেশি বড়ও করিনি টুকরোগুলো, আর বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজের, দেখলেই বোঝা যাচ্ছে। আর এইটা দিয়ে ভালো করে কষিয়ে নিলে না আরও দারুণ টেস্ট হয়। তো এইভাবে আমি কষিয়ে নেব ধীরে ধীরে। তো আজকের আমাদের
আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই দেখুন আমি এখন আবার ভাজছি ভালো করে, কেন কি আস্তে আস্তে ভাজা করলে পারে তরকারিটা টেস্ট বেশি হয়। তো এই যে মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, কষানো যদি ভালো হয় তরকারিতে টেস্ট অনেক বেশি হয়। তো এই দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, কেন কি কাঁঠাল অনেকটা বেশি, কড়াই পুরো ভরে গেছে দেখতেই পাচ্ছেন কড়াইটা। তো এইভাবে ভালো করে ভাজা করে নিচ্ছি, আর এবারে অল্প একটু সময় ঢেকে নেবো। তো ভাজা বেশি ভালো হয় তাহলে টেস্টিও হয় সবজি, তো এটা আমার শাশুড়ি বলতো। তো এই যে আমি ভালো করে ভাজা করে নিলাম, এইটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একদম সব আলাদা আলাদা হয়ে গেছে, আর ভুসড়োও কম দেখা যাচ্ছে, কেননা দুই একটা কাঁঠালে খালি ভুসড়োই থাকে দেখা যায় এইখানে। তো এবারে দিচ্ছি আমি দুধ, এই দেখুন গরুর দুধ আমি 1 কিলো গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম, মানে ঠান্ডা হয়ে গেছিলো। তো এই যে আমি মালাই আর এই দুধ পুরো আমি দিয়ে দিলাম, এই যে তো যতটুকু দরকার আমার ততটুকু দিয়ে দিলাম। আর এইবারে এটা মিক্স করে এবারে একটু জাল দেবো একে। এতে এইভাবে রান্না করলে পারে চিনিও দিতে হবে না, যেরকম নিরামিষ তরকারিতে রান্না করলে পারে আমরা অল্প একটু চিনি দিই, তো সেটাও কেউ পারলে দেবেন কেউ দেবেন না, আমি তো মনে হয় দিয়েছি একটু। আর এই দেখুন ঝোলে জাল উঠে গেছে, এই যে আর কালারটাও কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন, দারুণ সুন্দর কালার এসেছে। আর আমি টেস্ট করে দেখেছি, তা আমি একটু চিনি দিলাম, তো চিনিটা দিলে পারে আরও একটু বেশি টেস্ট হয়। আমি এখনও গরম মশলা দিইনি। তো এইভাবে দেখুন ঝোলটা এত গাঢ় হয়েছে কি বলবো, খেতে এত সুন্দর টেস্টি হয়েছিল, তো বলে বোঝানোর মতো নেই, যে খাবে সেই ঠিক পাবে যে এটার টেস্ট কীরকম। হ্যাঁ যদি নারকেলের দুধটা থাকতো না তো আরও মজা আসতো, দারুণ টেস্ট হতো। আমি এখানে নারকেল কম পাওয়া যায়, এই যে গরম মশলা 1 চামচ মতো আমি এই যে ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। তো গরম মশলার গন্ধটাও আরও গন্ধটা বেশি, তরকারির গন্ধটা খুব ভালো লাগছে। তো নারকেল এখানে পাওয়া যায় না, কম পাওয়া যায়, সেই জন্য আমি নারকেলের দুধটা ব্যবহার করতে পারলাম না। দেখি সামনেবারে যদি পাই তো আমার ইচ্ছা আছে নারকেলের দুধ দিয়ে বানাবো কাঁঠালের তরকারিটা, দারুণ টেস্ট হয়। আর এই দেখুন আমাদের তরকারি একদম কমপ্লিট, একদম এই যে ধনের পাতা দিয়ে এবারে নামিয়ে নেব। তো এই যে একদম রেডি। হ্যাঁ এতটা তরকারি বানিয়েছি আমাদের দুবেলা হয়ে যাবে। এই দেখুন বড় গামলায় 1 গামলা, আমাদের বৌমার ফেভারিট হচ্ছে কাঁঠালের তরকারি। তো এই যে বানিয়েছি, তো ও খুশ হয়ে গেছে, কমসে কম 2 বার আরামে খেতে পারবে, বেশি তরকারি খায় খালি ভাত খায় না। আর এই দেখুন আমি প্লেটে সার্ভ করছি, কত সুন্দর দেখা যাচ্ছে, আর ঝোলটা একটু কম দিয়েছি, এটা রুটি দিয়েও বেশি টেস্টি লাগে, রুটি দিয়েও আমরা খেয়েছি, আর ভাত দিয়ে তো খাই, আর পরোটা দিয়েও খাওয়া যায়, দারুণ টেস্ট লাগে, যা দিয়ে পারবেন তাই দিয়ে খাবেন, টেস্টি সব জিনিসের সাথে জমে যাবে। আর এই দেখুন